আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একদমই বাড়তি স্মেল ছাড়া খাসির মাংস কীভাবে রান্না করে ওই রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে রান্না করলে কোনো রকম কোনো গন্ধ থাকবে না। আমি এখানে আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর নিয়ে নিয়েছি যেসব উপকরণ দিয়ে রান্না করব তা। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এটা আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। আর এখানে আমি 6টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি চুলার আঁচটা মাঝারি রেখেছি। আবার যখন মরিচ আর রসুন ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি এই রান্নাতে দেশি রসুন ইউজ করছি। আপনারা এই রান্নাতে দেশি রসুন ইউজ করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে যখন একটু কালার চলে এসেছে তখন আমি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন একটু মশলা বলক চলে আসবে তো তখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম প্রায় 6 মিনিটের মতো। ঢাকনি উঠে যখন দেখলাম মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি কোনো বাড়তি পানি অ্যাড করব না। খাসির মাংস দিয়ে এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে। তো এই পর্যায়ে আমি ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি 7 মিনিট পরে ঢাকনি উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর আমি আপনাদের বলেছি এখানে আমি বাড়তি কোনো মশলা ইউজ করব না, একদম ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা আমি সম্পূর্ণ করব। এবার আবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। আমি 4 মিনিট পরে ঢাকনি উঠিয়ে নেড়ে দিচ্ছি। এই মাংসটা রান্না করতে আমি কোনো ধরনের কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে একটা পানি উঠেছে, এই পানিটা বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে এমনিতেই শুকিয়ে যাবে। তো আমি আবার একটু ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পরে আমি ঢাকনিটা উঠিয়ে নিলাম। বাড়তি পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসের বাড়তি পানিটা একদমই শুকিয়ে এসেছে আর উপরে একটা তেল চলে এসেছে। আমি এই রেসিপিটা কষা মাংস করলাম, তার জন্য আমি এখানে কোনো রকম ঝোল রাখলাম না। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন। আর এই রান্নাটা সম্পূর্ণ করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। আর আমি লাস্টের মশলাগুলো দিয়ে আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, একটু ভালোভাবে মিক্সড করে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি নামিয়ে নিলাম চুলা থেকে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আমরা তো মাংসের এই কালারটাই পছন্দ করি।
আর যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর কোনো রকম কোনো গন্ধ নেই। যারা খাসির মাংস গন্ধের জন্য খান না, তারা আমার এই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, আর কখনোই খাসির মাংস খাওয়া মিস করবেন না। আর এই রান্নাটা আপনারা চাইলে গরম ভাত, রুটি, পোলার সাথে খেতে পারবেন। সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগবে। গেস্ট বা নিজেরা খাওয়ার জন্য এভাবেই রান্না করবেন, তো সবসময় খেতে ভালো লাগবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।